নেতাজি সুভাষচন্দ্র বসু সেদিন মায়ের সঙ্গে শেষ দেখা করেছিলেন 1941 সালের জানুয়ারি। কলকাতার এলগিন রোডের বাড়িতে ব্রিটিশ পুলিশের কঠোর নজরদারিতে গৃহবন্দী ছিলেন নেতাজি। তিনি জানতেন, যদি ভারতকে স্বাধীন করতে হয় তবে তাকে দেশ ছেড়ে গোপনে বেরিয়ে যেতে হবে। কিন্তু তার মনে ছিল, হয়তো আর কোনোদিন নিজের মায়ের মুখ দেখা হবে না। রওনা হওয়ার আগে তিনি তার মা প্রতিভা দেবীর আশীর্বাদ নেন। সেই বিদায়ী ছিল তাদের শেষ সাক্ষাৎ। 16 জানুয়ারি 1941 সালের গভীর রাতে তিনি ছদ্মবেশে বাড়ি ছাড়েন। তার ভাতিজা শিশির কুমার বসু গাড়ি চালিয়ে তাকে গোমুখ স্টেশন পর্যন্ত পৌঁছে দেন। সেখান থেকে শুরু হয় ইতিহাস খ্যাত গ্রেট এস্কেপ। নেতাজি এরপর জার্মানি, তারপর দক্ষিণ পূর্ব এশিয়ায় পৌঁছে আজাদ হিন্দ ফৌজের নেতৃত্ব দেন। কিন্তু তিনি আর কখনো তার মায়ের সঙ্গে দেখা করতে পারেননি। একজন বিপ্লবীর সবচেয়ে বড় ত্যাগ শুধু নিজের জীবন নয়, নিজের পরিবার, নিজের মা, নিজের ঘর ছেড়ে দেশের জন্য অজানা পথে পা বাড়ানো। এই ঘটনাটি নেতাজির দেশপ্রেমের সবচেয়ে আবেগঘন এবং ঐতিহাসিকভাবে স্বীকৃত অধ্যায়গুলোর একটি।